মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এখন ঘড়ির কাঁটা ওই 11:15 করে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু সোমবার, আমি আর ছেলে উপোস করেছি। আর উপোস করে ঘরে আমাদের যে মহাদেব আছে তার মাথায় জল ঢালবো। আর কর্তাকে উপোস করেনি, কারণ হচ্ছে তার কাজকর্ম আছে। যাই হোক, তা কি আজকে খাওয়া দাওয়া হবে না হবে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই যে কি করেছি। এখানে দেখো, আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি। আর এখানে করব এটা পরোটা। আর পরোটার জন্য এই যে পুর রেডি করছি। এটা পনির আছে আর আলু আছে। আলু দিয়ে পনির দিয়ে একটা মানে মশলা দিয়ে একটা পুর রেডি করব, যাতে ওই যে আটা ময়দা মেশানো মাখাটা মেখেছি তার মধ্যে ভরে পরোটার মতো করে বেলে ভাজতে পারি। এই করব এটা রাতের রেসিপি। রাতে একেবারে রেডি করে রাখলাম, তাহলে রাতে ঝামেলা থাকবে না, শুধু পুর ভরবো আর ভাজবো। এই গেল। আর দুপুরবেলায় বাবার মাথায় জল ঢেলে এক সেদ্ধ ভাত খাওয়া হবে। এক সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ আর আতপ চালের ভাত। এই খাবো, কারণ ভাত না খেলে আমার এমনিতে অ্যাসিডের প্রবলেম আছে, ছেলেরও একটু অ্যাসিডিটির প্রবলেম আছেই। তো যাই হোক, তাহলে চলো কিভাবে কি আজকে করি, কিভাবে দিনটা কাটাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, ব্লগটার সঙ্গে থাকো। আগে এই পুরটা রেডি করে নিই। এই পনিরটা আমি আগে ভালো করে চটকে নিয়েছি। আর এবারে এই আলুগুলো ভালো করে পনিরের সঙ্গে মাখিয়ে নেব। পনিরটা আর আলুটা ভালো করে চটকে নিয়েছি। এবারে দেবো গরম মশলার গুঁড়ো, দেবো একটু ব্ল্যাক পেপার, দেবো একটু চাট মশলা, আর দেবো একটু ধনেপাতা কুচি। একটু দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মেখে নেবো। এটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটার মধ্যে ভরবো। আর ছেলে চিল্লাচ্ছে। পুরটা ভরবো আর ভাজবো রাত্রেবেলা। এখন আর করবো না, রেডি করে রাখলাম। আর এখন করব কালকের একটু রান্না করে রাখবো, কারণ কালকে আগামীকাল আমার একটু বেরোনো আছে। ওই জন্য ভাবছি একটু একটা রান্না অন্তত করে রাখবো। কি করি দেখা যাক। বন্ধুরা দেখো, স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি। আর ওইদিকে মানে গোপালেরও সেবা দিয়ে দিয়েছি, আমার গোপসোনার দিয়ে। এখন ঠাকুর ঘরে সব গোছাবো, ছেলে আর আমি একসঙ্গেই পুজোটা করবো। তো চলো, ভোলেনাথকে বসিয়ে নিয়েছি। এই যে আমার ভোলেনাথ। এবারে ঘি মধু মাখাবো। ঘি মধু মানে পঞ্চামৃত মাখিয়ে তারপর ভোলেনাথকে স্নান করাবো। তার আগে সব গুছিয়ে নি। ছেলে স্নান করতে ঢুকেছে, ছেলে এক্ষুনি এসে যাবে। সব গুছিয়ে রেডি করে রাখলে সুবিধা হবে পুজোটা করতে। চলো তাহলে করি। বন্ধুরা, আমার সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। হ্যাঁ দেখো, বাবা মাথায় দেবো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, দুধ, দই, ঘি। এখানে এটা গঙ্গা জল, মধু, আর আকন্দ ফুলের মালা, কাঁটা, বেলপাতা সবই আছে। আর এখানে কর্পূর, এখানে ধূপকাঠি, ওইদিকে প্রদীপ, সব রেডি করে নিই। এবারে ছেলে আর আমি দুজনে মিলে ঘি মধু মাখিয়ে তারপর মাথায় জল ঢালবো। ছেলেকে ডেকে নি। শোনা আয়। ছেলেকে ডেকে নিয়েছি। আয়, ফুল পচে উঠছে। দিলে কি অসুবিধা? দুজনের হয়ে যাবে। কালকে বললেই হতো, আজকে সকালে যখন
हर हर महादेव, हर हर महादेव। जय भोलेनाथ, हे शिव शंभु भोलेनाथ। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय तारा माँ, जय जय तारा, जय तारा माँ, जय जगत जननी माँ तारा, जय जय बाबा गाछ, जय बाबा गाछ, जय बाबा गाछ। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তো বন্ধুরা দেখো, আমার ওইদিকে আমার আর আমার ছেলের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি হচ্ছে দুধ দুধটা জাল দিতে বসিয়েছি। আর এই গোবিন্দভোগ চালের ভাতটা বসাবো এবারে। এখানে চাল ধোয়া হয়ে গেছে, এটা ভাতটা বসাবো এবারে। ভাত তো বসিয়ে দিলাম, কর্তা এখনো কাজ করছে। ঘড়ির কাঁটা ওই 1:35 গেল। চলো কর্তাকে ডেকে আসি। এই কি গো, 1:30 বেজে গেছে। 1:30 বাজে, কত দেরি? হ্যাঁ, লাস্ট মাল করছি। করতে হয়ে গেলে ছেলেকেও দিয়ে দেবো, সারা সকাল তো উপোস করে আছে। 1 সেদ্ধ ভাত খাবে আর লাস্টে দুধ দিয়ে কলা দিয়ে একটু খাবে। চলো তাহলে আবার দুপুরবেলা এই আমাদের আজকে মেনু, তাহলে দেখতেই পেলে পুজো আচ্ছা সব কমপ্লিট হলো। আর রাত্রেবেলার মেনুটাও ঠিক করে রেখেছি, মানে রেডি করে রেখেছি, ভাজা হয়নি এখনো। রাত্রেবেলা ভাজবো, গরম গরম ভেজে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এখন ঘড়ির কাঁটা ওই 6:30 করে, এখন আবার চলে এসেছি তোমাদের সামনে। আর এখন বসেছি হচ্ছে ওইদিকে চা, কারণ সন্ধেবেলার চা এখন আমাদের খাওয়া হয়নি। চাই জল যথারীতি ফুটে গেছে। আর করবো হচ্ছে এদিকে, সকালবেলায় তোমাদের দেখালাম যে আজকে একটু পরোটা করব। তা পরোটার তো সব আইটেম গুছিয়ে রেখেছি, এখন এই চাটা খেয়ে এসে ভাজবো। এই যে ময়দা, আর এখানে পুরটাও রেডি করে রেখেছি সকালেই। তাহলে চলো, চায়ের জল ফুটে যাচ্ছে, কর্তা বসে আছে, ছেলে বসে আছে, সবাই চায়ের অপেক্ষায়। চাটা করে নি, খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চাটা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এখন ঘড়ির কাঁটা 8:10-15 ঘরে। তা যাই হোক, এখন পরোটাটা ভাজাও শুরু করে দিয়েছি। আর এখানে পুর ভরা হয়ে গেছে, দাঁড়াও, পুর ভরে ভাজতে শুরু করে দিয়েছি। এই যে এখানে সব এগুলো সব পুর ভরে রেখেছি, একটা বেলা হয়ে গেছে, এখানে একটা বেলে রেখেছি। আর এখানে কটা ভাজাও হয়ে গেছে, আর একটা ভাজা চলছে। ছেলে একটু বলে গেল, মা একটু কড় করে করে ভেজো, যাতে
মানে শুধু শুধু খাবে তো খেতে যেতে ভালো লাগে, খেতে এমনিতেই ভালো লাগবে। তা যাই হোক, তা চলো একটা গরম গরম দিই ছেলেকে, ওর বাবাকে, মানে আমার কর্তাকে। কি বলে ওদের কমেন্টটা তোমাদের সামনে শেয়ার করবো, সেটা দাঁড়াও একটা নিয়ে যাই। কি গো, এটা একটু খেয়ে আমার বন্ধুদের জানাও কেমন হয়েছে পনির পরোটা, একটু মুখে দিয়ে দেখো। অতিরিক্ত চাপ একজনের উপর, অতিরিক্ত চাপ খুব সুন্দর আছে। এখানে বলো কেমন হয়েছে। কথা বলছে খুব ভালো হয়েছে খেতে। তাহলে চলো বাদ বাকি গুলো ভেজে ফেলি, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।